আজকে অনেকটা ভোর ভোর ঘুম ভেঙে যাওয়ায় সকাল ৬টায় বেরিয়ে পড়লাম বাড়ির সমস্ত সদস্যকে নিয়ে কিছু সেলিব্রিটির সাথে দেখা করবো বলে। তো চলো। রাস্তার দুপাশে আমার প্রচুর ফ্যান ফলোয়ার্স, যাদেরকে দেখতে দেখতে এবং গুনতে গুনতে আমি সামনের দিকে এগিয়ে চললাম। অনেক সকাল সকাল বাড়ি থেকে বের হওয়ায় কলকাতার রাস্তা এখনও মানুষের ব্যস্ততায় ভরে ওঠেনি, তবে আস্তে আস্তে বেলা যত বাড়বে মানুষের ব্যস্ততাটাও ঠিক ততটাই চোখে পড়বে। যাই হোক, আমি কলকাতায় পৌঁছে একটা বিমানবন্দরে এসে বিমান ধরে নিলাম। দেখো, নিজেকে সেলিব্রিটি মনে করতে করতে এবং বিমানের হাওয়া ফিল নিতে নিতে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। আমার পিছনের সিটে বসেছিল আমার একটা মিষ্টি ছোট্ট বোন, সে কিন্তু বারে বারে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কি করছিলাম আমি অ্যাকচুয়ালি। যাই হোক, এরোপ্লেনে করে দারুণ চড়ছিলাম, কিন্তু হঠাৎ আমাকে নামিয়ে দিয়েছিল, বললো এই এরোপ্লেনে আর তোমাদের জায়গা হবে না। যাই হোক, আমি নিচে নেমে গেলাম। দ্বিতীয় এরোপ্লেন খোঁজার জন্য আমি একটুখানি চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম। অবশেষে দ্বিতীয় এরোপ্লেন খুঁজে না পাওয়ায় মনের দুঃখে চলে গেলাম ইডেন গার্ডেন মাঠে একটুখানি বল খেলবো বলে। ওরে বাবা, ভিতরে প্রবেশ করতে দেখলাম এই যে মাঠ না, এই যে পার্ক। না না, আমরা যাচ্ছি বাবুঘাটে। এই সেই জলপথ দিয়ে আমাদের সেলিব্রিটি আসবে, যাদের অপেক্ষায় আমরা এখানে এখন বসে থাকবো। তোমাদেরও একটু দেখিয়ে দিই আশেপাশে ঘুরিয়ে। জায়গাটা কিন্তু দারুণ ছিল, সকালবেলা শান্ত পরিবেশ। ওই ভ্যাসালে করে আমাদের জন্য সেলিব্রিটিরা আসছে, যাদেরকে আমরা এখান থেকে ওয়েলকাম জানাবো বলে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে আমাদের চোখে পড়লো ঠিক ব্রিজটার নিচে দুটো মানুষ বসে বসে জাল বুনছে। যাই হোক, আমাদের অতিথির সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল, এদেরকেই আনার জন্য আমি গিয়েছিলাম বাবুঘাটে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।